বন্ধুরা, আজকের নিয়ে এসেছি গাং মোড়লা। এই যে এগুলো হচ্ছে, আমরা আমাদের এখানে গাং মোড়লা বলি, আপনারা কী নামে জানেন সেটা জানাবেন। এই গাং মোড়লার আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, তাতে লাগছে গাং মোড়লা, কুচনো আলু, কুচনো পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর হলুদ আর জিরে গুঁড়ো, আর তেল আর লবণ। এছাড়া তেমন কিছু মশলা এতে লাগে না। তেল গরম হয়ে গেছে, এইবার মাছগুলো ছেড়ে দেবো। লাল লাল করে ভেজে সব মাছগুলো তুলে নিই, তারপরে আবার ফিরে আসি। মাছ ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজার তেলেই এইবার দিয়ে দেব রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কাগুলো। এই রান্নাটায় রাঁধুনি ফোড়নই দিতে হবে, তাতে গন্ধটা খুব ভালো হয়। এবার দিয়ে দেবো এই যে কুচিয়ে রেখেছিলাম আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু একসাথে দিয়ে সামান্য লবণ দিয়ে এবার ভালো করে আলু, পেঁয়াজ, লঙ্কা সব ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এইবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর জিরে গুঁড়ো। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার অল্প জল দেবো যেন আলুগুলো সেদ্ধ হয়, সেই পরিমাণে একটু জল দিয়ে ঢেকে দেবো। আলুগুলো সেদ্ধ হোক, তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু একটু গা মাখা হবে, বেশি ঝোল হবে না। এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আরেকবার একটু ঢেকে দেবো, নুনটা দেখে তারপরে নামিয়ে নেবো। মাছগুলোর ভেতরে একটু রস ঢুকে নিই। হয়ে গেল বন্ধুরা আমার গাং মোড়লা মাছের গা মাখা একটা তরকারি। খেতে খুবই ভালো লাগে, আপনারা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রান্না, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপতে ভুলবেন না, তাহলে আমার যত ভিডিও আমি যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার কালকে।